হচ্ছে হেড মিস্ত্রি আমাদের এই আইডিয়া। আইটিআই মোড়ে যে প্যান্ডেল তৈরি করেছে হেড মিস্ত্রি। হেড তাস দিয়ে কি সাইডে কভার দিচ্ছ? হ্যাঁ, এটাকে প্লান্স বলা হয়। কি বলে হয় এটাকে? প্লান্স প্লান্স প্লান্স। এই ফাইবারের কাজটা মেইনলি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়? রেজিন রেজিন দিয়ে। রেজিন ক্যালডিস। পরে ঝাড়বাতির কাজ মানে কাঠ লাগানো হয়ে গেছে, এরপরে ঝাড়বাতি লাগানো হয়ে পড়ে। হ্যাঁ, কিছু কিছু কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে একসাথে মিক্সিং করে এগুলো। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, আমাদের সুপরিচিত কল্যাণী আইটিআই মোড়। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল কতটা তৈরি হয়েছে, কি কি কাজ হয়েছে, ভিতরের কি কি কাজ হয়েছে আর হতে বাকি আছে, এই সম্পূর্ণ কিছু জানাবো আমার আজকের ভিডিওতে। চলুন তাহলে আমরা আজকে দেখি বা আমরা ঘুরে দেখি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল। এখানে মোটামুটি বাঁশের স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, এখন উপরের স্ট্রাকচার দাঁড়াচ্ছে, আরও অনেকটাই উচ্চতা কভার করবে এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল। তো এইবার এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল হয়তো এই চত্বরের মধ্যে সবথেকে সেরা প্যান্ডেলও হতে চলেছে আগের বছরের মতো। দেখুন, আর এইখানে সবাই কিন্তু এখন কাজ করছে, কাজ চলছে, এই বাঁশের কাজ চলছে, ভিতরে চলছে এই ফাইবার কাস্টিংয়ের কাজ। দেখুন দাদা, এইটা কোথায় যাবে? এটা মানে ভিতরের না বাইরের? ভেতরে। হ্যাঁ, ভেতরে এটা ভেতরের। এই ভেতরের কাজ হচ্ছে, মানে এখনো বাইরের কাজ শুরু হয়নি, সব ভেতরের কাজই হচ্ছে। ভেতরের কাজ হচ্ছে এখনো সম্পূর্ণটাই। আর এইদিকেও সব কাজ ভেতরের কাজের জন্য হচ্ছে, তাই তো? সব ভেতরের কাজ হচ্ছে। হ্যাঁ, এইখানে এই পুজো প্যান্ডেল এখন তো আর মাত্র কদিন বাকি। তো তোমরা কি দিনরাত কাজ করছো না কাজের কেমন তোমাদের ডিউটি টাইম? আমাদের সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সকাল 7টা থেকে সন্ধ্যে 4টে পর্যন্ত। আর পুজো যত কাছে আসবে তত কি মানে টাইম বেড়ে যায়? টাইম বাড়ে। মানে সারা রাত মোটামুটি তখন দিনরাত কাজ হয়? হ্যাঁ হ্যাঁ, তখন দিনরাত কাজ হয়। আর এখন ভিতরে কি কি কাজ চলছে? বাটামে কাজ চলছে এখন বাটাম। আর এই ভিতরে ফাইবার কাস্টিংয়ের কাজ কবে থেকে শুরু হবে? ভিতরে ফাইবার এমনি পেস্টিং করা হচ্ছে, টেস্টিং করা হচ্ছে। যবে বাইরে কাজ ধরবে তবে থেকে ফাইবার লাগানো হবে। মানে এখন ওইগুলো তৈরি করা হচ্ছে, যে ফাইবারের কাজগুলো হবে হ্যাঁ। সেগুলো তৈরি করে রাখছে, এখনো টানাবে না। না, কিছুদিন যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তারপর থেকেই টানা শুরু করবে টানা। হ্যাঁ। আর কি ঝাড়বাতির কাজ কি মানে কাঠের কাজ হয়ে গেছে? হ্যাঁ হচ্ছে, এখন হচ্ছে। মানে যে ঝাড়বাতিটা আমরা দেখছি হুম। অনেকটাই তো বড়। মানে আগের বছরের থেকে কি এবার বড় হতে চলেছে নাকি? আশা করি বড় হবে। আগের বছর থেকে এবার বড় হবে, দেখা যাক। ওকে দাদা, ধন্যবাদ। হ্যাঁ। দেখুন এইখানটায় এই যে স্ট্রাকচারগুলো করছে, স্ট্রাকচারের কাজ এই হচ্ছে। এইদিকের দেখুন, এইদিকে পুরো জায়গার স্ট্রাকচারের কাজ হচ্ছে, স্ট্রাকচার লেগে গেছে। আর এইখানে দেখছেন যেখানে এই যে এইগুলোই মেইনলি এই উপরে আর এই সাইডে লাগানো হবে। আর এই যে জায়গাগুলো দেখছেন এইগুলো কিন্তু বিভিন্ন ডিজাইন হবে, সেই ডিজাইনের জন্য যে কাঠগুলো রয়েছে সেই কাঠগুলো লাগানো হয়ে গেছে। এই পুরো দেখুন বিভিন্ন ধরনের ছোট বড় কাঠ দিয়ে সাজানো হয়েছে। স্ট্রাকচারটা কিন্তু খুবই মজবুত। আর এখানেও তৈরি করে রেখেছে, এক এক করে এই উপরে তোলা হবে পুরোটা। দেখুন এই হচ্ছে ঝাড়বাতি, উপরের ঝাড়বাতির কাজ মানে কাঠ লাগানো হয়ে গেছে, এরপরে ঝাড়বাতি লাগানো হয়ে পরে কিছুদিন পরে, এখনও লাগানো হবে না কারণ পুজোর এখন অনেক দিনই বাকি। আর এইখানে দেখুন, এখানেও এই সবাই ফুল দমে কাজ করছে এই দিক। আর এই দিক রয়েছে বিভিন্ন যে স্ট্রাকচারগুলো তৈরি করে রেখেছে সেটা রয়েছে এই দিকের এই পাশটায়। চলুন আগে ওই দিকটায় দেখি, তারপরে আমরা দেখব ফাইবার কাস্টিংয়ের কাজ। আর এইদিকে দেখুন এই ফাইবারের কাজ হয়ে গেছে, এরপর এখানে রাখা হয়েছে এইগুলো, ডিজাইনগুলো তৈরি করে রাখা হয় এক এক করে। কারণ এখানে অনেকগুলো রয়েছে, এরকম প্রচুর ডিজাইন করা হবে। আর এরপরের এই ডিজাইনগুলোই যাবে পুজো প্যান্ডেলে। যেমন এইখানেও পুরো জিনিসপত্র
ঠাসানো রয়েছে, মানে এত জিনিসপত্রই যাবে এই পুজো প্যান্ডেলে, কারণ অনেকটাই বড় প্যান্ডেল। দেখুন এদিক থেকে দেখতে পাচ্ছেন কতটা বড় প্যান্ডেল হতে চলেছে এবার, আগের বারের থেকেও এবার বেশি উচ্চতা কভার করবে। আর দেখুন প্যান্ডেলের যখন হয় তখন তো নর্মাল বাঁশদের স্ট্রাকচার করে, কিন্তু এরকম লোহার স্ট্রাকচারও দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই পুরোটা এদিকে লোহার স্ট্রাকচার দিয়ে এই পাশে আর ওই পাশে দুপাশে দিয়েই, মানে মেইন স্ট্রং এই লোহার স্ট্রাকচার দিয়ে করা হয়। আর এই দিকেও দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে ভাবে এটা স্ট্রাকচার তৈরি করা হয়, সেটা বলে বোঝানো যাবে না যে কতটা মানে সতর্কতা মেনে করা হয়। আর দেখুন উপরে দেখুন, অনেকটা উপরে যে দাদারা উপরে বসে স্ট্রাকচার তৈরি করছে। আর এখানে যারা স্ট্রাকচার তৈরি করে তারা মোটামুটি দিনের প্রথমে উপরে ওঠে, সারাদিন ওখানে কাজ করে, বিকালের দিকে নামে। যদি কোনো বাথরুম পায় তখন হয়তো নামে, নাহলে আর নামে না। সেই সকালে উঠবে, দুপুরে খেতে নামবে, আবার উঠবে, আর বিকালে নামবে। আর দাদাদের কাজ মোটামুটি 7টা থেকে 7টা অবধি হয়। এই দেখুন এভাবেই ফাইবারের কাজ করা হয়। এই দিক এইভাবে ফার্স্টে ফাইবারের কাজ যে দেওয়া হয়, এই করার পরেই মেইনলি এই কেটে ঠিকঠাক করা হয়। এই দিক আর এই দিক। এই ফাইবারের কাজটা মেইনলি কি ম্যাটেরিয়াল ইউজ করা হয়? রেজিন দিয়ে, রেজিন ক্যালডিস আর অ্যাক্সিলেটার। মানে পুরো এইটা দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ। আর এখন এই ফাইবারের কাজ পুরো তোমাদের কমপ্লিট হতে মোটামুটি কতদিন টাইম লাগবে? ওই 1 মাস। 1 মাস পুরো লেগে যাবে, মানে পুরো কমপ্লিট হতে। তারপরে কমপ্লিট হওয়ার পরে লাগানো শুরু করবে। রং করবে তারপরে লাগানোর পরে। মানে মেইনলি তোমার ফার্স্টে পুরোটা কমপ্লিট করে নেবে, যা যা কাজ রয়েছে পুরো কমপ্লিট করে নেবে। সব কাজ মানে উঠবে, তারপরে লাগাবে। হ্যাঁ, লাগানোর পরে আর কি রং হবে। লাগানোর পরে রং হবে, হ্যাঁ। এখন কিছু হবে না। আর এই যে যে জিনিসটা দেখি ম্যাটেরিয়ালসটা, এটাকে কি বলে? এটাকে বলে ম্যাট বলে। এটাকে ম্যাট বলে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর এটার মধ্যে কি রেজিন ছিল না? না, এটা পালিশ। ওটা পালিশ না দিলে উঠবে না তো কেমিক্যাল। আচ্ছা। আর মেইনলি এইটা এই যে চকচকে, এটা রেজিন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, এটা রেজিন দেওয়া হয়েছে। এটা কি রেজিন দিয়ে রেখেছো, এরপরে এইটা এই ম্যাটেরিয়ালসটা এটার মধ্যে দেবে, তাই তো? ওর উপরে আরেকবার কেমিক্যাল যাবে, তারপরে ম্যাটটা দেওয়া হবে ওর উপরে আর কি। আরেকবার যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, আরেকবার যাবে। পুরো দুবার হ্যাঁ। কোট মারা হয়, হ্যাঁ, 2 কোট মারা হয়। 2 কোট মারার পরে তারপরে রেজিন দিয়ে আর কি বসানো। তারপর দেখুন এখানে এই যেটা তৈরি করা আছে, এটা মোটামুটি 2 কোট মারা হবে রেজিন। আর এই যে তারপরে এই পাউডার দিয়েই মেইনলি এটাকে স্ট্রং বানানো হয়। আর এই দিকেও দেখুন, এই দিকেও কাজ হচ্ছে। তোমরা কি ডিজাইনটা কি আগে মাটি দিয়ে করে নিচ্ছ? এটা কি মাটি নাকি? হ্যাঁ, এটা মাটি। মাটির, তাই তো? মাটির কাজ হয়ে নিচ্ছে, তারপরে এরপরে ফাইবার হবে। এর উপরে ফাইবার করবে। মানে ডিজাইনটা তোমরা ফার্স্টে নিজেরা হাতে তৈরি করছো, এটা অন্যভাবে আনা না, এখানেই তৈরি করছো ডিজাইনটা? এখানেই তৈরি হচ্ছে। এখানেই তৈরি হচ্ছে, মানে ডিজাইনটা এখানেই তৈরি হচ্ছে। তারপরে এর মধ্যে মেইন কাজ হবে উপর দিয়ে এটা ফাইবারে কি দেবে? ওই রেজিন দিয়েই কাজ হবে কি? রেজিন আছে, ম্যাট আছে, আরো হার্ডনার ক্রিম, মানে আরো অনেক কিছু আছে। সব কিছু দিয়ে এটা হবে। এটার কোনো তোমাদের এই ওরা যেমন ডাইস তৈরি করে, এটার কোনো ডাইস তৈরি করা না, তাই তো? এটা ডাইস তৈরি হচ্ছে। মানে এটা তৈরি হচ্ছে তোমাদের, আর ওটা তো আগে তৈরি করা? হ্যাঁ, ওগুলো তৈরি, ওগুলো রেডি, পুরো রেডি হয়ে গেছে তোমার। মানে এটাও কি এখানে বসে তৈরি করেছো ডাইসটা? হ্যাঁ, এখানে বসে তৈরি হচ্ছে। আচ্ছা, এই তৈরি হচ্ছে, এই মতো তৈরি হচ্ছে। এখানে তৈরি এরকম তৈরি হচ্ছে, তাই তো? এটা হয়ে গেছে, এবার এটা। দেখুন আর এই কি তাস দিয়ে কি সাইডে কভার দিচ্ছ? হ্যাঁ, এটাকে প্লান্স বলা হয়। কি বলে হয় এটাকে? প্লান্স। প্লান্স। হ্যাঁ। এই যে সাইড দিয়ে যেটা হ্যাঁ। দিচ্ছ প্লান্স বলে। প্লান্স বলা হয়। দেখুন এভাবে সাইড দিয়ে এই ফেভিকুইক দিয়ে লাগানো হচ্ছে। আর এই যে পাউডারটা, এই পাউডারটা কি এখানে যেটা আছে? পাউডারটা হচ্ছে রেজিংয়ে মিক্স করতে হয়। এই পাউডারটা রেজিনে মিক্স করতে হয়, কোট করতে হয়, এগুলো বুঝতে পারছো? এগুলো মানে মিক্সিং করে কাস্টিংটা হয়। আচ্ছা, মেইনলি এইগুলোই মিক্সিং করা হয়। এগুলো মিক্সিং করা হয়, কিছু কিছু কেমিক্যাল আছে, কেমিক্যাল দিয়ে একসাথে মিক্সিং করে এগুলো মানে ফাইবারের যে কাস্টিং হয়, হ্যাঁ, ডাইস হয়। এই যে ফাইবার এটা কেটে রেখেছো, যে এই যে সাদা এটাকে কি বলে? এগুলো ম্যাট। এটাকে ম্যাট বলে। ম্যাট বলে। তাই তো? এটাকে ম্যাট বলা হয়। এটার সাহায্যে তোমার ফাইবারটা মজবুত হয়। আচ্ছা, এটা ফাইবারটা মজবুত হয় এটার সাথে। আর হ্যাঁ। এই যে এটা দিচ্ছ পাউডারটা, এই পাউডার সাহায্যে কি হয়? পাউডারের সাহায্যে তোমার লাফাঙ্গার কোট তৈরি হয়। লাফাঙ্গার। এটার সাহায্যে হ্যাঁ, ফাইবারের যে কাস্টিং
সব কিছু দিয়ে মানে মজবুত হবে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, তা তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি দত্তপুকুর থেকে। তো কাছাকাছি তো দত্তপুকুর, দত্তপুকুর। দত্তপুকুর থেকে তোমরা মানে এই ফাইবারের কাজগুলো করো, তোমাদের দিয়ে করাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, মানে তো তোমরা এখানে তো পুরো 1 মাসই থাকবে নাকি আবার বাড়ি চলে যাও? পুজো যতদিন কাজ শেষ না হবে থাকতে হবে, কাজ শেষ হয়ে গেলে তারপর বাড়ি যাবে? যেতে হবে। দেখুন এইখানটায় মেইনলি এই কাজগুলো হচ্ছে পুরোটা। এই দেখুন এখানে এদিকে রয়েছে, আর ওইদিকে মেইন যে কেমিক্যালগুলো, সেই কেমিক্যালগুলো এই দিকটায় আছে। দেখুন এই কেমিক্যালগুলোই মেইন করা হয়। 3টে ড্রামে বিশাল বিশাল কেমিক্যাল রয়েছে, অনেক। দেখুন কোয়ান্টিটি বুঝতেই পারছেন, এখানে আরও কোয়ান্টিটি লাগবে, এটুকুতে কিছুই হবে না এই পুরো জায়গাটা। মানে এইখানটায় ভিতরে এমন ফুলদমে কাজ করছে, মানে বলা যায় মানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। এখনও পুজোর অনেক দিন বাকি, তাই এরকম যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। আর যখন পুজো কাছাকাছি চলে আসবে তখন কতটা তাড়াতাড়ি কাজ হবে সেটা বুঝতেই পারছেন। আর এইখানে আপনাদের যে দেখাচ্ছি আমি এখন, এই জায়গাটা কিন্তু এই ফাইবারগুলোর কাজগুলো কিন্তু এইখানেই তৈরি করা হয়েছে। দেখুন সব কেটে কেটে এইগুলো তৈরি করেছে। মেইনলি এই ডাইসের উপরই পুরো কাজটা হবে। দেখুন এখানে যে পুরো ডাইসগুলো রয়েছে, পুরো সব কটা ডাইস রয়েছে, মানে সেম ডাইস এখানে রয়েছে অনেকগুলো। এই ডাইসেই কিন্তু সব ফাইবারের কাজ যেটা, সেটা এই ডাইসেই তৈরি করা হবে। এতগুলো ডাইস রয়েছে এখানে কারণ প্রচুর ফাইবারের কাজ হবে, তাই একটা ডাইস থাকলে সেই কাজগুলো কমপ্লিট করা যাবে না। তাই এখানে দেখুন আমার পিছনে রয়েছে অনেক ডাইস করা রয়েছে এক রকমের। এরকমভাবেই তৈরি করা হয় এই কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল। আপনি কি এই ফাইবারের কাজের মেইন হেড? হ্যাঁ, এখানে সবাই কাজ করে। সবাই কাজ করে মানে হ্যাঁ, ওই হ্যাঁ। আপনি তো এই ফাইবারের মোটামুটি কত রকমের ডিজাইন হবে? এখন তো সবে শুরু হয়েছে, অনেক রকম ডিজাইন হবে। তাও মোটামুটি কত রকমের ডিজাইন হতে চলেছে, মানে মোটামুটি একটা আইডিয়া? ও 15-20 রকম আইটেম হবে। 15-20 রকমের আইটেম হবে, তাই তো? মানে ডিজাইনটা 15-20 রকমের হবে। হ্যাঁ। আর এখন মোটামুটি কটা রকমের ডিজাইনের মানে সাঁচের কাজ তৈরি করা হয়েছে আপনাদের? এই তো দেখছেন তো, এই একটা ডিজাইন, বাইরে আছে 3-4টা আইটেম হয়ে গেছে। 3-4টা আইটেম এখন হয়েছে, আর অন্যগুলো বাকিগুলো করা হবে। হ্যাঁ। তারপরে মেইন কাজগুলো শুরু হবে, হ্যাঁ। ফুলদমে কাজ শুরু হবে। হ্যাঁ, এরকম এখন সব তৈরি হচ্ছে ডিজাইনগুলো। হ্যাঁ, ডিজাইনগুলো এখন তৈরি হচ্ছে এরকম। এই ডিজাইনগুলো এখন জাস্ট সাজ তৈরি করা হচ্ছে, এরপরে তৈরি করা হবে পুরো মডেল। দেখুন এখন আমরা সবাই মিলে মানে এই আইটিআই মোড়ের যারা কাজ করছে এই পুজো প্যান্ডেল তৈরি করতে, তা আমরা সবাই মিলে এখানে চায়ের আড্ডা বসেছি, কী বলো? তো এরকম তোমাদের চায়ের আড্ডা তোমরা সবাই মিলে তো কাজ যখন করছো, কবার হয় দিনে? 2বার হয়। দিনে 2বার হয়, সকালে সকালে আর এই এখন। আর তোমাদের এই যে কাজ, তোমরা কি এইখানেই থাকো নাকি বাড়ি চলে যাও? বাড়ি। বাড়ি এমনি এখানে লোকও আছে, কিছু লোক আছে যারা শান্তিপুরের আছে, হাবড়ার আছে। আচ্ছা, আপনারা বাড়ি চলে যান? আপনারা থাকেন, আর তোমাদের তো কাছাকাছি তার জন্য চলে যান। চলে এই হচ্ছে হেড মিস্ত্রি আমাদের এই আইটিআই। আইটিআই মোড়ে যে প্যান্ডেল তৈরি করেছে হেড মিস্ত্রি? হেড। আচ্ছা আচ্ছা, দেখুন ইনি হেড মিস্ত্রি। এই দাদা রয়েছে হেড মিস্ত্রি, মানে এনার হাত ধরেই আইটিআই মোড়ের মানে সবার হাত ধরেই হচ্ছে, কিন্তু মিস্ত্রির মধ্যে হেড ইনি। আর এই আমরা দেখি যে প্রত্যেক বছর বড় বড় এই প্যান্ডেলগুলো হয় আইটিআই মোড়ের, এত ফেমাস হয়, এত লোক আসে এখানে দেখতে। সেই দেখার পিছনে মানে মেইন কিন্তু এনাদেরই হাত। মানে এনারা যদি ঠিকঠাক মতো না তৈরি করে তাহলে কিন্তু আমাদের এই এত আশা এত ভরসা কিছুই থাকবে না। মেইনলি এনাদের উপরেই সব কিছু রয়েছে, তাই তো? তো এরকম আপনারা কি প্রত্যেক বছর কি আপনারাই করছেন নাকি আলাদা আলাদা লোক আসে? আমার আসা হয় না, আমি এইবার প্রথম এসেছি। এইবার প্রথম আপনি এসেছেন, মানে বিভিন্নবারে বিভিন্ন আসে। কিন্তু দাদা তো মনে হচ্ছে এর আগের বারও মাঝে মাঝে, তুমি তো প্রত্যেক বছরই তোমার প্রত্যেক বছরই, তাই তো? দাদা কিন্তু প্রত্যেক বছরই আছে, দাদাকে তো চেনাই যাচ্ছে কারণ সবাই দাদাকে দেখে। তো আর দাদার সাথে পরিচয় হয়েছিল সেই ইয়েতে, আমার চড়ক পুজোর সময়। চড়ক পুজোর ভিডিও থাকলে আপনারা দেখবেন যে দাদা একটা বড় একটা খড়গ নিয়ে দাঁড়িয়েছিল, মানে দাদাকে সত্যি ভালো লাগছিল তখন। তো এরকম আমরা এখন এই
মানে সন্ধ্যার সময় মেইনলি সারাদিন কাজ করার পরে সবাই মিলে এরকম দাদারা চায়ের আড্ডার পরে এই 7টা অবধি কাজ হবে আজকে, মানে প্রত্যেক দিন সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে কাজ হয়, মানে 7টা অবধি কাজ হয়। তো আজকেও তাই হবে। 7টার পরে তোমরা কি খাওয়া দাওয়া এখানেই তো করো? দুপুরে খাওয়া দাওয়া এখানে, রান্নাবান্না করো নাকি খাবার নিয়ে আসে? রাঁধুনি আছে তো। ও আচ্ছা, এখানেই রান্নাবান্না হয়। তা আইটেম কী হয় প্রত্যেক দিন? মাছ ছাড়া ভাত হয় না। প্রত্যেক দিন মাছ ভাত হবেই। মাংস কদিন হয় মানে সপ্তাহে? সপ্তাহে 2 দিন, 1 দিন। সপ্তাহে 2 দিন 1 দিন মাংস, মানে 2 দিন 1 দিন মাংস হবেই। বাহ, ভালো। তো এই হচ্ছে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলের মেইন মানে সৃষ্টিকর্তারা, প্যান্ডেলটা সৃষ্টি করে এই দাদারাই। তো দাদাদের সাথে এই আমাদের যখন আমরা চা খাচ্ছি আর এখন সন্ধ্যাও হয়ে গেছে, তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তো আপনারা যারা যারা এই পুরো কল্যাণী আইটিআই মোড়ের এই পুরো ভিডিওটা দেখলেন, পুরো প্যান্ডেলের ভিডিওটা, কী কী কাজ হচ্ছে, কী কী কাজ হওয়া বাকি রয়েছে, আর কত রকমের ফাইবার কাস্টিংয়ের কাজ হবে, এই সম্পূর্ণটাই বিস্তারিত জানালাম আমার এই আজকের ভিডিওতে। তো আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি দাদা, আবার তোমাদের সাথে পরে আরেকদিন দেখা হবে, তখন দর্শকদের সাথেও দেখা হবে সেদিন, তাই না? চলুন, টাটা।